চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে কলেজের নতুন একাডেমিক ভবনের সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি। এদিন আন্দোলনরত শিক্ষার্থীরা বন্ধ করে দেন কলেজের একাডেমিক কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা একাত্মতা জানিয়েছিল তাদেরকে হুমকি দিতেন অধ্যক্ষ। গত ৩ আগস্ট আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচিও পালন করেন তিনি। আমরা স্বৈরাচার প্রিন্সিপালের পদত্যাগ চাই, যিনি আমাদেরকে থ্রেট দিয়েছিলেন কোর্ট আন্দোলনে যাওয়ার জন্য, একটা যৌক্তিক আন্দোলনে যাওয়ার জন্য, যে আমাদেরকে বিশেষ হতে দিবে না, আমাদের লিস্ট পুলিশে দিবে, এবং তিনি কি করেছেন, আমাদের ক্যাম্পাস পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এজন্য আমরা তার পদত্যাগ চাই। ৩ তারিখ আমাদের লাশের উপরে দাঁড়িয়ে 3 তারিখ 4 তারিখ শান্তি সমাবেশ করেছেন। তিনি আমাদেরকে রাজাকার, সন্ত্রাস, বিএনপি, আমাদের নৈরাজ্যকার বলে আখ্যা দিয়েছেন। খুনি হাসিনার স্বৈরাচার পদত্যাগের জন্য রাজপথে নেমেছিলাম, তখন এই প্রিন্সিপাল আমাদের বহিষ্কার করার জন্য হুমকি দিয়েছিল, আমাদের হল থেকে বের করে দিতে চেয়েছিল, এমনকি আমাদের ভাইদের বিসিএস দিতে দিবে না বলে থ্রেট দিয়েছিল। আমরা যখন রাজপথে শহীদ হয়েছে আমার ভাইয়েরা, তখন ওই শহীদের লাশের উপর দাঁড়ায় উনি এই ক্যাম্পাসে শান্তি সমাবেশ করেছিল। 16 তারিখে তখন কিছু স্টুডেন্ট হচ্ছে ক্লাসে যায়, এখন কিছু স্টুডেন্ট সেই সংখ্যক স্টুডেন্টের ছবি তুলে তিনি বলেন যে কি এই ছাড়া যারা যারা ক্লাস বয়কট করেছে বা ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে কি একাডেমিক্যাল অ্যাকশন নেওয়া হবে এবং তারা কেমনে বিসিএসটা ক্লিয়ার করে চাকরি করবে সেটা তিনি দেখে নেবেন। কাগজে কলমে চমেকের রাজনীতি বন্ধ থাকলেও অধ্যক্ষের মদতে সক্রিয় ছিল ছাত্রলীগ। এছাড়াও শিক্ষার্থীদের মানসিকভাবে হয়রানি করতেন বলেও অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। উনি কাগজে কলমে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, কিন্তু বাস্তবে আমরা দেখেছি কোনো রাজনীতি নিষিদ্ধ হয়নি। ছাত্রলীগের সন্ত্রাসরা এই ক্যাম্পাসে সদর্পে দাঁড়িয়ে রাজনীতি করেছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে মেরেছে, আহত করেছে, আইসিইউতে ভর্তি করেছে। আমরা চাই কার্যকরভাবে যাতে কোনো সকল রাজনীতি নিষিদ্ধ হয়, এখানে কোনো প্রকার রাজনীতি চলবে না, কোনো প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ। আমাদের প্রফেশনাল পরীক্ষা আমাদেরকে বসতে দেওয়া হবে না এরকম হুমকি দেওয়া হয়েছিল, শুধুমাত্র আমরা 2 দিন বেশি ছুটি নিয়েছিলাম তাই। এবং এরপরেও আমাদেরকে অনেক দিন ঘোরানোর পর সেই প্রফিট সেন্টআপ প্রথমত 2 জনকে দেওয়া হয়েছিল, এরপর যেটা সেকেন্ড সেন্টআপ দিল সেটা মাত্র ফর্ম ফিল আপের 3 দিন আগে দেওয়া হয়েছিল। এবং এই 3 ঘন্টার চাপে আমরা অনেক অসহায়ত্বের মধ্যে পড়েছিলাম, এবং এই অসহায়ত্বের সময় উনি একটা পর্যায়ে এসে আমাদেরকে বললো যে তোমরা বিষ খাও। হ্যারেস করে টাইপের প্রশাসক আমরা আমাদের মেডিকেলে যাচ্ছি না। শিক্ষার্থীদের আন্দোলনের খবরে বুধবারও কলেজ ক্যাম্পাসে আসেননি অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তার। অন্যদিকে দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।